একের মধ্যে সব আজকে কিন্তু বেশ কিছুগুলা রেসিপি একসাথে নিয়ে চলে এলাম। আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তার মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে হলুদ। হলুদটা একটু কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবার ভালো করে ভেজে দিয়ে দেবো ডাল। এটা কিন্তু হরড় ডাল, তাই আমি প্রেসার কুকারে 2 সিটি থেকে 3 সিটি দিয়ে দিয়েছি। এই যে এরপর একটু ভালো করে ফুটে নিলেই নামিয়ে দেবো। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন জল দিয়ে। এই যে ফুটে উঠেছে, নামিয়ে নিলাম। এরপর ভেজে নেবো করলাগুলো গোল গোল করে কেটে নিতে হবে। আমি গোল গোল করেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা লম্বা ভাবে কাটতে পারেন। এই যে কাটতে কাটতে একটা প্রবলেম হয়ে এলো, করলাটার মধ্যে বিচিগুলো পেকে গেছে, তাই ওটা ফেলে দিলাম আর করলাটা নিয়ে নিলাম। এই যে আমি সব করলাগুলো কেটে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম করলাগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে এসছে লাল করে, এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এবার একটা শুক্তো বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2টো ফুলকপি। ফুলকপিগুলো বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি ডাল ছড়িয়ে শুধু ফুলকপিটা নেব, তাই ডালটা কেটে আলাদা করে দিচ্ছি। এই যে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর মাঝখানটা 4 বরাবর কেটে নিলাম। এরপর কিছুগুলো আলু নিয়েছি, ওগুলো ভালো করে ছুলে নিতে হবে। এই যে ছুলে নিয়ে মাঝ বরাবর কাটতে হবে। একটা আলু আমি 4 ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা আলু আমি এইভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে তুলে নেবো থালার মধ্যে। এবার 2টো কাঁচকলা আর 2টো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি লাল হয়ে আসছে। 2 থেকে 4 মিনিট ভালো করে অল্প জাল দিয়ে ভেজে নিলেই হবে। এই যে হয়ে এসছে, এবার তুলে নেবো তেল ঝরিয়ে। এরপর ভেজে নেবো আলুটা। এই যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা। এবার আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে লাল করে তুলে নেব। এরপর কাঁচকলাটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে লাল করে। এই যে ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজতে যেহেতু তেল লাগে না, তাই অল্প তেলেই হয়ে যাবে, তাই নুন হলুদ দিয়ে অল্প তেলের মধ্যেই ছেড়ে দিলাম। এই যে লাল হয়ে ভাজা হয়ে এসছে, এরপর তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। একটা বেগুন রয়ে গেছিল, সেটা আবার তুলে নিলাম। তেল দিয়ে দেব তেজপাতা আর কুচানো টমেটো। এই যে
এখনই পড়ে যেত। এরপর দিয়ে দেবো হিং। হিংটা ভালো করে ভেজে নেব। তেলের সাথে হিংটা দেওয়ার চেষ্টা করবেন, পরে দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা শুকনো লঙ্কা বাটাটা। এবার দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। আমি অল্প পরিমাণে দিলাম, কারণ প্রতিটা সবজি কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাই আপনারা আপনাদের পরিমাণ মতন একটু নুনটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখন 2 থেকে 3 মিনিট আবার কষে নিতে হবে মশলাটা, যাতে সবজির সাথে ভালো করে মিশে যায়। এবার ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো জল। ভালো করে ভিজে নিতে হবে। এই তো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। আমি কিন্তু শুধু পোস্তই বেটে রেখেছিলাম, তার মধ্যে কিছু দেওয়া নেই। এবার ভালো করে ভেজে দিয়ে দেবো আমি বেটে রেখেছিলাম অল্প থেতো করে ধনে পাতা, সেটা দিয়েও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নামিয়ে নিলে। এরপর ভেজে নেবো পালং শাক। এই যে পালং শাকটা আমি বেছে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। এবার কেটে লম্বা লম্বা করে 4 থেকে 5 টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে। এই যে আমার সব পালং শাকটা কাটা হয়ে এসছে। এবার একটা ছোট আলু দিয়ে দেবো পালং শাকের মধ্যে।